এটা একটা দল আছে যেটা জামাত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। আমরা এখনো বলি দেশে গণতন্ত্র এখনো ফিরে আসে নাই। জনপ্রিয়তার দিক দিয়ে তারেক রহমান এখন সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। আপনারা দেখছেন বাংলাদেশে যেখানেই যাচ্ছে, ঢাকা শহরে যেখানেই যাচ্ছে, জনগণ উপরে পড়ছে তাকে দেখার জন্য। সেই কারণে বলবো যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ এই এলাকার মানুষ এখন মনে করে এই এলাকার যেমনি গুলশান বনানী আছে, ঠিক তেমনি আবার কালাচাঁদপুর এলাকাও আছে, ঠিক তেমনি আবার ভাসানটেক এলাকাও আছে, সে মানিকদি এলাকাও আছে। যে সমস্ত এলাকার রাস্তাঘাট দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে ঢাকা শহরে এই ধরনের রাস্তাঘাট কীভাবে থাকতে পারে। কাজে তারা উন্নয়নের জন্য, তারা গ্যাসের জন্য, তারা রাস্তার জন্য, পানির জন্য, পয় পরিষ্কার প্রণালীর জন্য তারা চায় যে আগামী দিনে একটা প্রধানমন্ত্রীকে তারা ভোট দিতে চায়। তারা এমপিকে ভোট দিতে চায় না। তারা প্রধানমন্ত্রী যদি নির্বাচিত করতে পারে তাহলে তাদের সমস্যাগুলো অতি দ্রুত সমাধান হবে। তো সেই কারণেই আমরা জনগণের সাথে মিশে দেখছি। জনগণ আজকে অপেক্ষা করছে 12 তারিখ সকাল থেকে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে ব্যাপকভাবে ধানের শীষকে জয়লাভ করা। এটা একটা দল আছে যেটা জামাত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। আমরা এখনো বলি দেশে গণতন্ত্র এখনো ফিরে আসে নাই। নির্বাচন হওয়ার পরে গণতান্ত্রিক একটা ধাপে আমরা অতিক্রম করব। আমরা বারবার বলেছি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমরা করেছিলাম, ঐক্য করে ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আজকে এখনো কিন্তু আমরা ফ্যাসিস্ট আবার এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, নির্বাচনকে নস্যাৎ করার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। কাজেই এমন কোনো আচরণ কারো থেকে করা উচিত না যে নির্বাচন ব্যাহত হয়। আর নির্বাচন আসতে তো একটু উত্তেজনা হবেই। কাজে সেই উত্তেজনা যাতে ব্যাপকভাবে না বাড়ে এবং জনগণের মধ্যে যাতে সেই উচ্ছৃঙ্খলতা না ছড়িয়ে পড়ে সেটার জন্য বলবো। আরেকটা বলবো যে আমরা যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি, আমরা যদি চাই সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, কোথাও কোনো গোলযোগ হবে না, আমরা নিজেদের মধ্যে যদি আমরা ঠিক করে নেই তাহলে তো কোথাও কিছু হওয়ার কথা না। তাই তারা আজকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করে একটা নির্বাচনের জন্য, জনগণের ম্যান্ডেটের জন্য তারা প্রস্তুত হোক, এটাই আহ্বান করব।